আজকের লেকচারে আমরা শুরু করব অর গেটের ব্যাপারে পুরো আইডিয়া কিন্তু ক্লিয়ার করব। অলরেডি এর আগের ভিডিওতে আমরা অ্যান্ড গেটটা খুব ভালো করে বুঝে গেছি এবং তার আগের ভিডিওতে আমরা বেসিক গেটের যে ইন্ট্রোডাকশন কনসেপ্ট কিন্তু আমরা ক্লিয়ার করেছি কেন দরকার ছিল। এছাড়াও আমাদের বুলিয়ান্সের অনেক রকম ভালো ভালো কনসেপ্ট এই প্লেলিস্টে চলে এসেছে। যারা এখন এই কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো চলে আসি অর গেটের গল্পটা কি বলছে একটু ক্লিয়ার করি। প্রথমে আমি কি বলি, সবসময় গেট পড়ার আগে একটা কথা ক্লিয়ার রাখতে হবে যে গেটটাকে আমরা খাতায় আঁকবো কি করে। অলরেডি অ্যান্ডটা দেখেছিলাম যে আমাদের একদম ইংলিশের ডি এর মতন দেখতে। অর গেট আর অ্যান্ড গেটের মধ্যে একটাই পার্থক্য, ডি এর যদি এই যে পেটটা যদি একটু বেঁকিয়ে দিই, মানে একটু শুয়ে দিই, এটাকে ওয়ান কাইন্ড অফ, তোমরা ফিজিক্স পড়াশোনা করে এসছো, এটা আমাদের কনভেক্স যে মিরার গুলো হয়, কনকেভ কনভেক্সের যে মিরার গুলো যেরকম সি টাইপের দেখতে হয়, তো এরকম এই গল্পটা রাখবে আর বাদ বাকি যেরকম ছিল ডি এর মতন করে দেবে। এটাকেই বলা হবে অর গেট। তোমাদের দেখে চিনতে হবে গল্পটা কি বলছে। তো সেই সূত্রে একই গল্প যেরকম অ্যান্ডে পড়েছিলাম, দুটো ইনপুট এখানে প্রোভাইড হবে এই গেটের মধ্যে, একটা আউটপুট পাবে। সবসময় কথাটা মাথায় রাখবে, গেটে কিন্তু ইনপুট অনেকগুলো হতে পারে। যেরকম এখানে দেখতে পাচ্ছ 3 ইনপুট অর গেট, মানে 3টে ইনপুট হলো, তার বিনিময়ে একটি আউটপুট হচ্ছে। সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের মোর দ্যান 1 ইনপুট হতে পারে, মানে সরি মোর দ্যান 2 ইনপুট হতে পারে, 3, 4, কিন্তু আউটপুট একটাই হবে। তো অর কি বলে, লজিক্যালি অর অপারেশন হয়। অরের গল্পটা কি পড়েছিলাম আমরা, অলরেডি বুলিয়ান দিয়ে পড়ে এসেছি, সেটাই কিন্তু আজ এই গেটের মধ্যে কিন্তু ডিপিক্ট করে দেওয়া রয়েছে। মানে কনসেপ্টটাকে কিন্তু গেটের ফর্মে আমরা তৈরি করে রেখেছি যে যে কোনো একটি ইনপুট যদি ট্রু হয় আউটপুট কিন্তু ট্রু হবে। এটাই হচ্ছে বেসিক, তলায় লেখা রয়েছে ইফ এনি অফ দ্য ইনপুট ইজ 1 দেন দ্য আউটপুট ইজ অলসো 1। এখানেও গল্প সেম, কম্বিনেশন যদি দেখি, যদি দুটো ইনপুট হয় এখানে 4টে কম্বিনেশন হবে, এখানে 2 টু দি পাওয়ার n কম্বিনেশন হয় ট্রুথ টেবিলের। এগুলো বেসিক ট্রুথ টেবিলের আইডিয়া কিন্তু আমরা আশা করি ক্লিয়ার করে নিয়েছি, এর থেকে বেশি আমাদের আশা করি কিছু বলার নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছ দুটো ইনপুট দিলে যদি ট্রু, দুটোই ফলস, তো একমাত্র আউটপুট ফলস হবে। যে কোনো একটি ট্রু হলে আউটপুট কিন্তু ট্রু হবে, যে কোনো একটি ইনপুট ট্রু হলে কিন্তু আউটপুট ট্রু হবে। দুটো ট্রু হলে তো আউটপুট ট্রুই হবে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। যেরকম 2 ভেরিয়েবল দেখালাম, সেরকম কিন্তু আমাদের 3 ভেরিয়েবলও হতে পারে, একই গল্প আসবে। সেরকম আমাদের 4 ভেরিয়েবলও হতে পারে। তো 3 ভেরিয়েবলে 8খানা কম্বিনেশন হয়, 4 ভেরিয়েবলে 16খানা কম্বিনেশন হয়। কিভাবে ট্রুথ টেবিল ডিজাইন করবে যদি যদি এই জিনিসটা জানতে হয়, যারা এখনো অরের বেসিকটা দেখোনি, অর ট্রুথ টেবিলটা দেখোনি, আমি এখানেই বলে দিচ্ছি। ট্রুথ টেবিল বলে একটা ভিডিও অলরেডি কিন্তু রয়েছে, আইডিয়াস অফ ট্রুথ টেবিল, সেখানে কিন্তু অরের ব্যাপারে আমরা কথা বলেছি। বাট আমরা করবো সবসময় আমাদের রাইট দিয়ে শুরু করবো, একটা 0 একটা 1 করে এই কলমটাকে ফিল করব। তারপরে মাঝখানটা কিভাবে করবে, দুটো 0 দুটো 1 করে ফিল করবে। তারপরে লাস্টেরটা যে 4টে 0 4টে 1 করে ফিল করে গল্প। যে কোনো একটি জায়গায় যদি 1 হয় আউটপুট দেখো সব জায়গায় 1 হবে, মানে অ্যান্ডের ঠিক অপোজিটই যদি বলতে পারছো। অ্যান্ডের ট্রুথ টেবিল যদি আগের লেকচারে তোমার দেখে আসো, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, যেটা বেসিক অ্যান্ডের ট্রুথ টেবিলই বলতে পারো। যে কোনো একটি যদি আমাদের 0 হয় আউটপুট কিন্তু আমাদের 0 হয়ে গেছিল, লাস্টেরটাই শুধু 1 ছিল, এখানে শুধু একটাই শুধু 0 হয়, বাদ বাকি সব 1 হবে। আর 4 ভেরিয়েবল ট্রুথ টেবিলের জন্য 4টে ভেরিয়েবল হয়ে গেল। শুরু করবো ডি দিয়ে, এই কলমটা প্রথমে একটা 0 একটা 1 ফিল করবো, তারপরে দুটো 0 দুটো 1 ফিল করবো, তারপরে 4টে 0 4টে 1 ফিল করবো, তারপরে 8টা 0 8টা 1, এইভাবে কিন্তু আমরা ফিল করতেই থাকবো। তো এইভাবেই আমাদের কিন্তু এই ট্রুথ টেবিল গুলো যা অ্যান্সার হবে তোমরা লিখতে পারবে, বাড়িতে ট্রাই করতে পারো। তো এটা হচ্ছে আমাদের অরের যাবতীয় কথাবার্তা অর গেটের। তাহলে অর গেটের মধ্যে এই যে ট্রুথ টেবিল, মানে এই অপারেশনটাই কিন্তু ডিপিক্ট করে দেওয়া রয়েছে, সেই হিসাবেই কিন্তু অর গেট তৈরি হয়েছে, যেটা আমরা ট্রুথ টেবিল ফরমেশনে মানে থিওরিটিক্যালি পড়াশোনা করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায়, সেটাই কিন্তু আজ প্র্যাকটিক্যাল ফর্মে কিন্তু চিপের মারফতে মার্কেটে পাওয়া যাচ্ছে। এগুলোকে দিয়ে তোমরা অবভিয়াসলি প্র্যাকটিক্যাল করবে, তোমাদের এই সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে, তোমাদের ব্রেড বোর্ডে এগুলো লাগিয়ে তোমরা টেস্ট করে দেখবে এগুলো সব ঠিকঠাক পাচ্ছ কিনা, এরকম ধরনের প্র্যাকটিক্যাল থাকবে, চিন্তার বিষয় নেই। তখন হয়তো 1কে আমরা ভোল্টেজে বলবো 3.33 থেকে 5.5 ভোল্টেজ, আর 0কে আমরা 0.18 থেকে নিয়ে, সরি 0.00 থেকে 0.18, এই রেঞ্জটাকে আমরা 0 ভোল্টেজ হিসেবে, আমরা 0 স্টেট হিসেবে আমরা ডিফাইন করবো। তো এগুলো তোমরা প্র্যাকটিক্যালে করবে। তো এই ছিল মোটামুটি আমাদের যাবতীয় অরের সব গল্প। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।